ঈদ বৈশাখ আর গরমের লম্বা ছুটির পর শিশুদের কোলাহলে মুখর রাজধানীর স্কুলগুলো। তবে লম্বা ছুটির পর প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ কম। দীর্ঘদিন পর স্কুলে ফিরে খুশি শিক্ষার্থীরাও। তবে তীব্র গরমে স্কুল খোলার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। রহিম রোমানের প্রতিবেদন। দীর্ঘ 40 দিনেরও বেশি সময় পর আবারও শিশুদের কলকাকলিতে মুখর রাজধানীর স্কুলগুলো। তবে প্রথম দিন স্কুলগুলোতে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল অনেক কম। দীর্ঘদিন পর প্রাণের স্কুলে এসে বন্ধুদের কাছে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। তারা বলছেন দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় লেখাপড়ায় বেশ ক্ষতি হয়েছে। গরম হোক, স্কুলে থাকতে ভালো লাগে, বাসায় থাকতে ভালো লাগে না। আমার আম্মু বলে কি স্কুলে যাও তুমি, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। স্কুলে আসলে যে পড়তে পারি সেই জন্য ভালো লাগে আমার কাছে। তীব্র তাপদাহের মধ্যে স্কুল খোলায় বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। গরমের তীব্রতা না কমায় আরও কিছুদিন স্কুল বন্ধ রাখার কথা বলছেন অনেকেই। আবার দুর্যোগের অজুহাতে ঘরে বসে থাকায় বিরূপ প্রভাব পড়ার শঙ্কা থেকে স্কুল খোলার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন বেশিরভাগ অভিভাবক। অনেক গরম, এখন নিরাপদ কিভাবে ভোগ করি বলেন। আবার আইসেই দেখি যে ফ্যান বন্ধ, ফ্যান চলতেই আছে না, কারেন্ট নাই। সরকার যদি জেনারেটর দিত স্কুলে ভালো হতো, কারেন্টটা গেলে ওরা ক্লাস করতে পারতো। স্কুল আসলো মনে করেন ওদের মন মানসিকতা ভালো থাকে। সারা বছরই যদি গরম থাকে তাহলে কি সারা বছরই বন্ধ থাকবে? প্রাইভেট স্কুলগুলো কন্টিনিউ ক্লাস চলতেছে ওদের মতো করে, ওরা ওদের সাথে স্কুলের সাথে কানেক্টেড আছে, গার্ডিয়ানরা পড়া পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা যারা বাচ্চাদেরকে প্রাইমারিতে পড়াচ্ছি আমরা কিন্তু কোনো সুবিধাই পাচ্ছি না। শিক্ষকরা বলছেন বেশি দিন খুদে শিক্ষার্থীদের লেখাপড়ার বাইরে রাখলে মনোযোগ নষ্ট হতে পারে। তাই সতর্কতার সাথে ক্লাস চালু রেখে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা বলেন তারা। বন্ধ পাইলে তো ওরা সাধারণত পড়তে চায় না, আর আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা সাধারণত স্কুলে সব শিখে। আমরাও বাচ্চাদের পেয়ে আনন্দিত, আর ঠিক তেমনি বাচ্চাদেরও অনেকটাই ভালো লাগছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আগামীকাল থেকে জোর দেওয়ার কথাও জানান স্কুল কর্তৃপক্ষ। আগে যেমন ছোটবেলা আমরা মর্নিং স্কুল পেয়েছি গ্রীষ্মের সময়, এখন সেই সময়টা এরকম করছে 8টা থেকে 9:30 এক শিফট, আবার 10:45 থেকে 11:30 আর এক শিফট। শ্রেণীকক্ষে অবশ্যই যেন পানির ব্যবস্থা করে, আমরা পর্যাপ্ত পরিমাণ স্যালাইনের ব্যবস্থা রাখছি, এবং কাছাকাছি আমরা ডাক্তারদের সাথেও আমরা যোগাযোগ রাখছি। তারা জানান শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুলে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সহ নানান প্রস্তুতি রাখা হয়েছে। রহিম রুমন, 71, ঢাকা।